আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। অন্যদিকে গাজা জুড়ে ইসরায়েলি বর্বর হামলা, নিহত বেড়ে আরও 40। এদিকে ইসরায়েলের ভয়ে লেবাননের সকল স্কুল বন্ধের ঘোষণা। জানিয়ে দেব শাহেদ ড্রোনের আরও উন্নত সংস্কার আনলো ইরান। এদিকে পাকিস্তানের বিদেশি কূটনৈতিকদের বহরে বিস্ফোরণ, এক পুলিশ নিহত। সর্বশেষ থাকবে যুক্তরাষ্ট্রে এলোপাতারি গুলিতে প্রাণহানি 4। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন জানিয়ে দেবেন কমেন্টসে, এবং আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ইসরায়েলের অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে লেবানিজ যোদ্ধারা। ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্স এবং হাইফার উত্তরে রাফায়েল প্রতিরক্ষা কোম্পানিতে হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সম্প্রতি ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় ধরনের যুদ্ধের শঙ্কার মধ্যে এ হামলা চালানো হয়েছে। এক বিবৃতিতে হামলার কথা জানিয়েছে লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহ জানিয়েছে ইসরায়েলের অস্ত্র কারখানায় কয়েক ডজন রকেট হামলা চালানো হয়েছে এবং এ হামলার ফাঁদি 1, ফাঁদি 2 এবং কাতসিওয়া রকেট ব্যবহার করা হয়েছে। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, গাজা উপত্যকায় অবিচল ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী ও সম্মানিত প্রতিরোধ গোষ্ঠী হামাসের প্রতি সমর্থন জানিয়ে এবং গতবারে লেবাননের বিভিন্ন এলাকায় ইহুদিবাদী শত্রুদের নির্মম হত্যাকাণ্ডের জবাবে এ হামলা চালানো হয়েছে। এতে ইসরায়েলের সামরিক শিল্প কমপ্লেক্সের পাশাপাশি রাফায়েল কোম্পানিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। রাফায়েলে ইসরায়েলি সরকারের 3টি বৃহত্তম প্রতিরক্ষা কোম্পানির মধ্যে একটি, যেখানে 10,000 কর্মচারী এবং অসংখ্য উপঠিকাদার ও সেবা দানকারী কর্মকর্তারা রয়েছেন। হিজবুল্লাহ গত বছরে 7 অক্টোবর থেকে নিয়মিতভাবে ইসরায়েলি শাসন ব্যবস্থার সামরিক অবস্থানগুলোতে হামলা চালিয়ে আসছে। গাজা ও দক্ষিণ লেবাননের উপর দখলদার বাহিনী আক্রমণের প্রতিশোধ হিসেবে হামলাগুলো চালানো হয়েছে। ইসরায়েল গত 7 অক্টোবর থেকে অবরুদ্ধ গাজার উপর নির্মম আগ্রাসন শুরু করে। হামাস ওই দিনই ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো ইসরায়েলি দখলদারিত্বের নির্মমতায় প্রতিশোধ নিতে নজরবিহীন অপারেশন চালিয়েছে। এরপর থেকে ইসরায়েলে 2 মিলিয়নেরও বেশি ফিলিস্তিনি বসবাসকারী অঞ্চলটিতে সম্পূর্ণ অবরোধ আরোপ করে রেখেছে, যেখানে জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সঙ্গে ক্রমাগত হামলা চালিয়ে এ পর্যন্ত প্রায় 42,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে কঠোর ইসরায়েল, যাদের মধ্যে বেশিরভাগই রয়েছে নারী ও শিশু। এছাড়া এ পর্যন্ত আহত হয়েছে লক্ষাধিক মানুষ। সূত্র মেহের নিউজ। গাজা জুড়ে ইসরায়েলের বর্বর হামলা, নিহত বেড়ে 40 জন। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বর্বর হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 41,431 ছাড়িয়েছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এ হামলায় আহত হয়েছে আরও প্রায় 1 লক্ষ মানুষ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজার চলমান হামলায় কমপক্ষে আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 41,000-এরও বেশি। এ হামলায় আহত হয়েছে প্রায় লক্ষাধিক লোক। মন্ত্রণালয় বলছে, গত 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 40 জন নিহত এবং আরও 58 জন আহত হয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে রয়েছে, কারণ উদ্ধারকারীরা সেখানে তাদের কাজে পৌঁছাতে পারছে না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়িঘর, ধ্বংস স্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছে। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে। জাতিসংঘের মতে ইসরায়েলি বর্বর আক্রমণের কারণে গাজায় প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এর খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সবই এখন খাদ্য নিরাপত্তাহীন অবস্থার মধ্যে রয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে। খবর আল জাজিরা ও আনাদুলো।
ইসরায়েলের ভয়ে লেবাননের স্কুল বন্ধের ঘোষণা। ইসরায়েলে বোমা হামলার ভয়ে লেবাননে স্কুল বন্ধের ঘোষণা করা হয়েছে। ন্যাশনাল নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা এ তথ্য জানায়। লেবাননের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের মিডিয়া অফিস জানিয়েছে, যুদ্ধে ক্ষতিগ্রস্ত এলাকায় সব প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের এ ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। ইসরায়েলের ক্রমাগত হামলার কারণে স্কুলগুলোতে নিরাপদ উপস্থিতি সম্ভব নয়। এনএন জানিয়েছে, শিক্ষার্থীদের এ বিষয়ে সতর্ক করতে নির্দেশ জারি করা হয়েছে। এছাড়া প্রাসঙ্গিক শিক্ষা কার্যক্রম ও বন্ধের বিষয়ে বলা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষণার আগে লেবানিজ ইউনিভার্সিটির দক্ষিণ শহরের সিডন, নাবাতিহ এবং টায়ারের তার শাখাগুলো বন্ধ করার ঘোষণা দেয়। এর আগে পেজার হামলার পর সারা দেশে প্রতিষ্ঠান বন্ধ রেখেছিল লেবানন। ইসরায়েল সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, লেবানন থেকে ছোড়া রকেট ইসরায়েলের উত্তর অঞ্চলে একাধিক স্থাপনা ও বাড়িঘরে আগুন ধরে গেছে। ইসরায়েলের জরুরি মেডিকেল সেবা সংস্থা বলেছে, রকেটের ধ্বংসাবশেষের আঘাতে কমপক্ষে 4 জন আহত হয়েছে। তাদের মধ্যে 3 জনই ইসরায়েলের উত্তর অঞ্চলীয় হাইফা শহরের বাসিন্দা। ইসরায়েলের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা রকেট হামলার ঘটনায় উত্তর অঞ্চলের সব স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গত প্রায় 1 বছর ধরে চলা গাজা যুদ্ধের মাঝে লেবানন ইসরায়েলি সীমান্তের সর্বশেষ এই উত্তেজনায় ইসরায়েল জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শাহেদ ড্রোনের আরও উন্নত সংস্কর আনলো ইরান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের ব্যাপক আলোচনায় জন্ম দেয়া শাহেদ ড্রোনের নতুন ভার্সন আনলো ইরান। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এক সামরিক কুচকাওয়াজে প্রথমবারের মতো উন্মোচন করা হয়েছে ড্রোনটি। ইরান ও ইরাক যুদ্ধ স্মরণে আয়োজিত বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী দিনে প্রথমবারের মতো জনসম্মুখে আনা হয় নতুন ব্যালিস্টিক মিসাইল জিহাদ। ইরানের দাবি, দুটি সামরিক আরও কার্যকর ও নির্ভুল হামলা চালাতে সক্ষম। ইরাক ও ইরান যুদ্ধের স্মরণে ইরানে শুরুতে হয়েছে বিশেষ প্রতিরক্ষা সপ্তাহ। আয়োজনের উদ্বোধনী দিনে সামরিক শক্তিমত্তা প্রদর্শন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। বিশেষ প্রতিরক্ষা সপ্তাহের উদ্বোধনী আয়োজনে ছিলেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার দাবি, ইরান এখন শত্রুদের হাতে থেকে নিজেদের রক্ষা করার পাশাপাশি প্রতিবেশীদের সহায়তা করতেও সক্ষম। এ সময় ইসরায়েলকেও কঠোর বার্তা দেন মধ্যপন্থী এই সরকার প্রধান। মাসুদ পেজেশকিয়ান বলেন, আমরা আজ বিশ্বের দরবারে এটি বলতে পারি যে আমরা আমাদের নিজের দেশকে রক্ষা করার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর সাথে সহযোগিতার মাধ্যমে তাদের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতেও সক্ষম। প্রতিবেশী দেশগুলোকে একত্রিত করে গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েল শাসকদের বাধ্য করতে হবে। নারী, শিশু ও বয়স্কদের উপর যে জঘন্য বর্বরতা চালানো হচ্ছে তা বন্ধ করতে হবে। ইউক্রেনকে কাঁপিয়ে দিয়ে বেশ আলোচনা জন্ম দিয়েছিল রুশ সেনাদের ব্যবহৃত ইরানের শাহেদ ড্রোন। এবার সেই ড্রোনের নতুন সংস্কার এনেছে তেহরান। টার্বোজেট ইঞ্জিন চালিত শাহেদ 136B নামের ড্রোনটি 2500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু ধ্বংস করতেও সক্ষম। পাকিস্তানে বিদেশি কূটনৈতিকদের বহরে বিস্ফোরণ, 1 পুলিশ নিহত। পাকিস্তানের খাইবার পাখতুয়ান বিদেশি কূটনৈতিকদের নিয়ে যাওয়ার সময় বিস্ফোরণ 1 পুলিশ নিহত হয়েছে। ওই গাড়িটির 12টি দেশের কূটনৈতিক বিশিষ্টরা ছিলেন। প্রদেশটির সোয়াত জেলার মালম জাব্বা সড়কে এই ঘটনা ঘটেছে। সেখানকার উপপুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী খান জানান, দুর্নিয়ন্ত্রণ যন্ত্র মাধ্যমে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছে। তবে সব কূটনৈতিক নিরাপদ রয়েছে। এসব কূটনৈতিকেরা ইন্দোনেশিয়া, পর্তুগাল, কাজাকস্তান, বসনিয়া ও হার্জেগোভিনা, জিম্বাবুয়ে, রুয়ান্ডা সহ আরো অনেক জায়গার রয়েছেন। মোহাম্মদ আলী খান জানান, ইসলামাবাদ চেম্বার অব কমার্সের আমন্ত্রণে সোয়াতে একটি পর্যটন প্রকল্পের সামনে রেখে তারা ওই একটির পরিদর্শনে যান। মোহাম্মদ আলী খান আরো বলেন, নিহত পুলিশ কনস্টেবলের নাম বুরহান। আহতেরান হলেন পুলিশের উপ পরিদর্শক স্যার জমিন, কনস্টেবল হাবিব গুল ও আমালুল্লাহ। তাৎক্ষণিক এ হামলার দায় কেউ স্বীকার করেনি। সন্দেহভাজনদের খুঁজতে পুলিশ একটি বড় দল ঘটনাস্থলে পৌঁছিয়েছে। অন্যদিকে কূটনৈতিকদের নিরাপদে রাজধানীর ইসলামাবাদে পৌঁছে দেওয়াও হয়েছে। যুক্তরাষ্ট্রে এলোপাতারি গুলিতে প্রাণহানি 4 জনের। যুক্তরাষ্ট্রের আলাবামা রাজ্যের ম্যাস শুটিংয়ে প্রাণ হারালো 4 জন। এই হামলায় আহত হয়েছে আরও 18 জন। কয়েকজনের অবস্থা সংকটপূর্ণ। স্থানীয় হাসপাতালে চলছে তাদের চিকিৎসা। পুলিশের তথ্য অনুসারে বার্মিংহাম শহরের হয় গোলাগুলিটি। সেখানে একদল লোকের উপর এলোপাতারি গুলি ছোড়ে একাধিক গানম্যান। ঘটনাস্থলে মৃত্যু হয় 3 জনের। এখনো কাউকে আটকে রাখতে পারেনি পুলিশ। তবে তাদের ধারণা ম্যাস শুটিং না, বরং পরিকল্পিত
হত্যাকাণ্ড এটি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের নানা পদক্ষেপ নিয়েছে পুলিশ। ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের সন্ধান দিতে পারলে $5,000 পুরস্কারের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। বার্মিংহামে গত 2 মাসে ম্যাচ শুটিংয়ের দ্বিতীয় ঘটনা এটি।